আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সংসারে সুখ শান্তির জন্য বৈধ উপায়ে অর্থ উপার্জন করার বিষয়টি নিয়ে। দেখুন, আমরা যারা আমাদের সন্তানদেরকে বলি যে ভালো মানুষ হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার সন্তানরা নেক সন্তান হয়, ভালো হয়, ফরেজগার হয়, কিন্তু এর পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ থাকে। সেটা হলো, আমরা যদি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করি আর সেই সম্পদ আমার সন্তানের পিছনে ব্যয় করলাম, তাহলে সেই সন্তানটা কি নেক, ফরেজগার এবং ইমানদার হতে পারবে? এটা আসলে একটি প্রশ্ন থেকেই যায় নিয়ে। আমরা সংসারে সবাই সুখ শান্তি চাই, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সংসারের নানানভাবে অর্থ উপার্জন করতে গিয়ে অবৈধ পথে বেশ কিছু সম্পদ অর্জন করি। আমরা এই সম্পদ অর্জন যেগুলো করি, এই সম্পদগুলো আমাদের সন্তানদের পিছনে আমরা ব্যয় করতেছি। সেই সন্তানরা কি আসলে নেক সন্তান হতে পারে কিংবা ফরেজগার সন্তান আসলেই হতে পারে? আমরা চাই আমাদের সন্তানরা ভালো হোক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, ওরা যাতে খুব আল্লাহওয়ালা হয়, কিন্তু এরকম ফরেজগার সন্তান পাওয়ার জন্য আমরা আসলে অনেক সময় ভুল পথে পা বাড়াই। দেখেন, আমরা যদি একটি তেঁতুলের বিচি লাগাই, তাহলে সেখান থেকে তেঁতুল গাছই জন্ম নিবে। আলটিমেটলি তো আপেল আর ওই তেঁতুল গাছ থেকে তৈরি হবে না, তাই না? ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের সন্তানদের পিছনে, পরিবারের প্রতি আমরা হালাল উপার্জনগুলো ব্যয় করি এবং তারপরে যদি আমাদের আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের সন্তান এবং আমাদের পরিবার ভালো থাকে, সুখে থাকে, তখনই তো তারা সুখে থাকবে এবং ভালো থাকবে। একজন সন্তান যখন জানতে পারে যে তার বাবা মা সঠিক এবং বৈধ পথে কষ্টার্জিত উপার্জনগুলো তাদের পিছনে ব্যয় করেছে, তখন সেই সন্তানগুলো কখনোই বিপথে যাওয়ার চেষ্টা করে না। কিন্তু একটা সন্তান যখন জানে যে তার বাবা মা তাদের জন্য যে সম্পদগুলো তৈরি করেছেন, তাদের জন্য যেই অর্থগুলো উপার্জন করেছেন, এগুলো নানানভাবে কোনো না কোনো অবৈধ পথে উপার্জন করেছে, অথবা মানুষের হক নষ্ট করেছে দুর্নীতি করে, অথবা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে অন্য অসৎ উপায়ে এই সম্পদগুলো অর্জন করেছে, তখন সন্তানরা যে কাজগুলো করে, তারা দুহাতে অর্থ উড়াতে থাকে, তখন অর্থের প্রতি তাদের যে মায়া, এটা থাকে না। তখন তারা বুঝতে পারে যে আমাদের বাবা মা তো এই টাকাগুলো সঠিক পথে উপার্জন করেনি, নিশ্চয়ই অন্য কারো কাছ থেকে টাকাগুলো মেরে দিয়েছে, অন্য কারো কাছ থেকে টাকাগুলো অসৎ উপায়ে উপার্জন করেছে। মুদ্রা করতে বলতে সংসারে ভালো থাকার জন্য, সংসারের সন্তানদেরকে ভালো রাখার জন্য অবশ্যই আমাদের উচিত হালালভাবে বৈধ উপায়ে অর্থ উপার্জন করা।